কাফেরদের। কাদের? আজও বিশ্বে 228টা রাষ্ট্র আছে, 57টা রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র, 57টা। এই সমস্ত দেশগুলো সম্পর্কে যতটুকু আমার পড়াশোনা করা আছে আমি দেখেছি, আজ বিশ্বে যারা আছে সবার একই টার্গেট, সব চলতে দাও, কোরআন শুনতে দেওয়া যাবে না। ওই জামানায় আবু জেহেল ভালো করে জানতো মোহাম্মদ কোরআন দিয়ে যেটা বলতে চায় এটা যদি জনগণ বুঝে ফেলে তাহলে আমার যে অবৈধ সিয়ার এটা থাকবে না। আজও বিশ্বের অনেক অবৈধ সিয়ারে যারা আছে ওরাও জানে হামজা কোরআন দিয়ে যেটা বলতে চায় এটা যদি জনগণ বুঝে ফেলে সিয়ার থাকবে না। এই জন্য আমরা যদি নাও বোঝার ভান করে থাকি, ও শয়তানগুলো কিন্তু ভালোই বোঝে। শুধু শুনতে দেওয়া যাবে না এতটুকু শেষ করেনি, আল্লাহ পাক বলেন অলগাও ফিহি। ওই মানুষগুলো সিদ্ধান্ত এটা নিয়েছিল যে কোরআনের আলোচনা মোহাম্মদ যেখানেই করবে ওখানে হট্টগোল করো, মারামারি করো, পরিবেশ নষ্ট করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে, বিজয়ী থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন শুনতে দেয় না, পরিবেশ নষ্ট করে দেয়, এ আচরণ কাফেরদের। কাদের? কাফের মরে গেলে জানাজা পড়া জায়েজ আছে? আপনি কি ফতোয়া দিচ্ছেন এত জোরে? একটু আস্তে বলেন। কাফের মরে গেলে জানাজা জায়েজ আছে? কেউ যদি জেনে শুনে কাফেরের জানাজা পড়ায় ওর কবিরা গুনাহ হবে। আর বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোরআন যারা বাধা দিচ্ছেন সরাসরি কোরআনের এই আয়াত অনুযায়ী তারা কাফের। এরা মারা গেলে জানাজা দেওয়া, কবরে দেওয়া বেকার হবে। আপনি দিয়ে কি করবেন? কারণ ও এমনিতেও জাহান্নামে যাবে কাফেরদের মতো, অমনিতেও জাহান্নামে যাবে। ওরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, কবরের জায়গাটা বাঁচবে। জেলখানার ভেতরে 3টা বছর থাকলাম, পাশেই ছিলেন মাওলানা মামুনুল হক। উনি মাঝে মাঝে বলতেন, হামজা যদি আল্লাহ বের করে তে তওবা করে গেলাম যে জীবনে কোনো কাফেরের জানাজা পড়াবো না। উনি কে বোঝাতে চেয়েছেন আপনি বুঝেছেন? এই জন্য আমরা যেন কোরআনে সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতের বিরুদ্ধে চলে না যাই। আপনি মনে করছেন আমির হামজা তাশরিফ এমনকি আন্দরকিল্লা মসজিদের আওলাদের রাসূলকে দিয়ে জানাজা পড়ালে মনে হয় মাফ হয়ে যাবে। কিসের আওলাদের রাসূল, কিসের আমির হামজা? বিশ্বনবী জানাজা পড়ানোর জন্য যাচ্ছিলেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নিষেধ করেছেন। শুধু নিষেধ করে আল্লাহ শেষ করেননি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদাউ ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়াত। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 84 নম্বর আয়াতে এটা ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী শুধু এই লোকটা নাই, আব্দুল্লাহ বিন উবাই না, এর মতো যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, এখানে হোম আছে বহু বছর। এটা আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানতেন না? কথা বলেন না কেন? তার নাম জানার পরও আল্লাহ নামটা না দিয়ে হো দিলেন, হোম দিলেন কেন? তার মানে শুধুমাত্র ওই লোকটা না, কিয়ামত পর্যন্ত যদি ওর মতো আচরণ দুনিয়াতে কেউ করে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। আর আমার তো মনে হয় বাংলাদেশে এখন এই প্রকার মানুষ দিন দিন বেড়ে যাচ্ছে। এদের জানাজা পড়া দূরের কথা, ওদের কবরের পাশেও দাঁড়ানো নিষেধ। আর আমরা দেখি এই শ্রেণীর মানুষ বাংলাদেশে মরে গেলে এদের জন্য 50টা গরু জবাই করে দেয়, মনে করে জান্নাত পেয়ে বসে আছে। এগুলো পুরাটা খালি মানুষ খায়, তাছাড়া কিচ্ছু হয় না। কোরআনের 2 নাম্বার শ্রোতার পরিচয় পেয়েছি। এরা বিশ্বাস করে কোরআন আল্লাহর কালাম, শুনতেও আসে এই বিশ্বাস নিয়ে।
এমনকি এটা নিয়েও বসে যে আমির হামজা ওর বাবার কথা বলবে না, ও কোরআন দিয়েই বলবে। কিন্তু যখন শোনার পরে দেখে না এগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। সূরা নিসা ৫ নাম্বার পারার ৭ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের ৬১ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদা কিলা লাহু তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে, যখন কিলা মানে বলা হয়, তাআল